হ্যালো, আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব। সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেগুলো সম্পর্কে আমরা ব্রিফলি পড়ব। যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেগুলো আমরা এখানে আলোচনা করব। আর সাথে এটা বলে রাখি যে 44টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন্ডিয়াতে আছে। তার মধ্যে 36টা হচ্ছে কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল আর একটা মিক্সড। তো সেগুলো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে এবং তার ইম্পর্টেন্ট কী ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে, তার বেসিসে আমি এইটা আজকে ক্লাসটা শুরু করছি। তো ফার্স্টেই আসছে 1983 সালে টোটাল 1, 2, 3, 4টে সাইট আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড হয়েছে। তার মধ্যে 2টো হচ্ছে উত্তরপ্রদেশে আছে। কি আগ্রা ফোর্ট আর তাজমহল, এই 2টো উত্তরপ্রদেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর মহারাষ্ট্রের 2টো, একটা হচ্ছে অজন্তা কেভ আর ইলোরা কেভ। এই অজন্তা, ইলোরা আর আগ্রা ফোর্ট আর তাজমহল 1983 সালে ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় ইন্ডিয়ার। এবার ফার্স্ট কোনটা? আগ্রা ফোর্ট। ঠিক আছে, আগ্রা ফোর্ট কে বানিয়েছিলেন? আকবর বানিয়েছিলেন 1565 সালে। আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় এবং এখান থেকে কোশ্চেন প্রায়ই আসে। মানে আসবে হয়তো আগ্রা ফোর্ট কে বানিয়েছেন, কত সালে বানানো হয়েছে, কিন্তু ইম্পর্টেন্সটা কোথায়? কারণ এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে গেছে, সেই জন্য ওটার সালটা জিজ্ঞেস করা হচ্ছে এবং সেই জন্য ওর সালটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য যেসব আকবর আরও তো অনেক কিছু বানিয়েছে, তার মধ্যে এটা কেন ইম্পর্ট্যান্ট? এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে গেছে, তাই সেই জন্য এই সালটা আজকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে। তো 4টে 1983 সালেই আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে গিয়েছিল। তার মধ্যে 2টো উত্তরপ্রদেশ থেকে আর 2টো মহারাষ্ট্র থেকে। উত্তরপ্রদেশের কোন 2টো? একটা হচ্ছে গিয়ে আগ্রা ফোর্ট আর তাজমহল। তাজমহল কে বানিয়েছে? 1631 সালে শাহজাহান বানিয়েছে। ঠিক আছে, অজন্তা কেভস বৌদ্ধদের একেবারে। আর ইলোরা কেভসের মধ্যে, এটা কোথায়? এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এখানে বৌদ্ধ, জৈন আর হিন্দু 3 ধরনের কালচারাল রক কাট টেম্পল গুহা দেখা যায়। টোটাল 34টা গুহা এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে 1983 সাল গেল। এবার 1984 সালে কটা হয়েছে? 2টো। 1984 সালে তামিলনাড়ুতে হয়েছে গ্রুপস অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরম। মহাবলীপুরমের রথ এবং মন্দির, সব কিছু মনুমেন্টসগুলো, সেগুলো 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জায়গা পেয়েছে। আর এটা কে তৈরি করেছিল? এটা পল্লবরা তৈরি করেছিল। 1984 সালেই উড়িষ্যাতে সান টেম্পল, কোনারকের সূর্য মন্দির, সেটিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। এবার তাহলে জিজ্ঞেস করতেই পারে যে কোনারকের সূর্য মন্দির কে বানিয়েছে? গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম নরসিংহদেব এটি বানিয়েছিলেন। তারপরে 1986 সালে 1, 2, 3, 4 টোটাল 4টে আসছে। 4টে ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি ইন্ডিয়াতে আরও হলো। সেই 4টে কী? একটা হচ্ছে গোয়ার চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া। গোয়া পর্তুগিজদের আন্ডারে ছিল অনেক বছর, মানে অনেক দিন। তারপরে হচ্ছে উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি, যেটা কিনা আকবর বানিয়েছিল। ফতেপুর সিক্রিতে কী ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে আমি লিখে দিয়েছি। বুলন্দ দরওয়াজা আছে, খাজা সেলিম চিস্তির টম্ব আছে। ঠিক আছে, ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি আকবর বানিয়েছিলেন আর এটা উত্তরপ্রদেশে অবস্থিত। আর হচ্ছে কর্ণাটকের গ্রুপস অফ মনুমেন্টস অ্যাট হাম্পি রুইন্স, সেটাও 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এটা বিজয়নগরের রাজা হরিহর আর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের, ওনারা এই হাম্পি মনুমেন্টসগুলো বানিয়েছিলেন।
তারপরে 1986 সালে তারপরে আসছে 1986 সালে খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এই খাজুরাহোতে যে মন্দিরগুলো আছে সেগুলো হিন্দু আর জৈন দু রকমের কালচারকে রিপ্রেজেন্ট করে। আর মধ্যপ্রদেশের এই ডিস্ট্রিক্টের নাম মধ্যপ্রদেশের এই খাজুরাহো টেম্পলগুলো কে তৈরি করেছিলেন? চান্দেলা বংশের রাজারা তৈরি করেছিলেন। তারপরে আসছে 1987 সালে এলিফ্যান্টা কেভস আর গ্রেট লিভিং চোলা টেম্পলস আর গ্রুপস অফ মনুমেন্টস অ্যাট পট্টাদাকাল, এই তিনটে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। তো নামগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট। আর এলিফ্যান্টা কেভস কালাচুরি ডিস্ট্রিক্টে অবস্থিত। তারপরে আসছে 14 নম্বরে বুদ্ধিস্ট মনুমেন্টস অ্যাট সাচি। এটা রায়সেন জেলাতে অবস্থিত, মধ্যপ্রদেশের। এটা সম্রাট অশোকের এই জায়গাটা তৈরি করেছিলেন, ঠিক আছে। তারপরে 1989 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। আবার 1993 সালে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসে ইন্ডিয়াতে, থাকে ইন্ডিয়াতে হয় আর কি। হুমায়ুনস টম্ব দিল্লিতে, যেটা বানিয়েছিলেন হুমায়ুনের ওয়াইফ বেগা অথবা হাজি বেগম, একই ব্যক্তি, দুটো নাম, দিল্লিতে এটা। আর কুতুব মিনার অ্যান্ড ইটস মনুমেন্টস অফ দিল্লি, এই দিল্লিতে 1993 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে। তারপরে হচ্ছে এইটার কুতুব মিনারের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কে বানিয়েছিলেন? কুতুবউদ্দিন আইবক বানিয়েছিলেন। ইলতুৎমিশ 3টে তলা তৈরি করেছিলেন, কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ পরের 3টে তলা করেছিলেন, তারপরে ফিরোজ শাহ তুগলক তার উপরে 2টো তলা করেছেন। তারপর হচ্ছে মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া, এটা 1999-এ দার্জিলিংয়েরটা হয়, তারপরে নীলগিরিরটা হয় 2005, আর 2008-এ হিমাচল প্রদেশের সিমলারটা হয়েছে। তারপরে মহাবোধি টেম্পল কমপ্লেক্স অ্যাট বোধগয়া বিহারে অবস্থিত, সেটা 2002 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। তারপরে রক শেল্টার্স অফ ভীমবেটকা, এটা কবে হয়? 2003 সালে মধ্যপ্রদেশে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট হয় যে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত, এটাই বেসিক্যালি বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে চম্পানির পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক, এটা গুজরাটের পঞ্চমহল জেলায় অবস্থিত। এটা 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হয়। আর 2004 সালেই ছত্রপতি শিবাজি টার্মিনাস, ফর্মারলি ভিক্টোরিয়া টার্মিনাস নামে যেটা প্রসিদ্ধ ছিল মহারাষ্ট্রের, সেটি 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এবার এটার ইম্পর্ট্যান্ট পয়েন্ট কী আছে? এটার ডিজাইন কে করেছিলেন? ফ্রেডেরিক উইলিয়াম স্টিভেন্স এইটি ডিজাইন করেছিলেন, এই ছত্রপতি শিবাজি টার্মিনাস। তারপরে 22 নম্বরে আছে রেড ফোর্ট কমপ্লেক্স দিল্লিতে, 2007 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। দিল্লিতে অবস্থিত, এটি শাহজাহান নির্মাণ করেছিলেন। তারপরে হচ্ছে দ্য যন্তর মন্তর অফ জয়পুরের যন্তর মন্তর, রাজস্থানের জয়পুরের, এটি সাবাই জয় সিং ইনি তৈরি করেছিলেন। এটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি হিসাবে খ্যাত ছিল, যে এখানে সূর্য ঘড়ি বা সানডায়াল বলে সম্রাট যন্ত্র এটাকে বলা হয়, এটি এখানে অবস্থিত। তারপর হচ্ছে হিল ফোর্টস অফ রাজস্থান, এটি 2013 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল। তারপরে আসছে রানী কি ভাভ, এই রানী কি ভাভ অ্যাট পাটান, ঠিক আছে। এইটা বিষ্ণু দেবতার উদ্দেশ্যে সমর্পিত। এই রানী উদয়ামতি, সোলাঙ্কি ডাইনাস্টির রানী, উনি এটি তৈরি করেন নিজের হাজব্যান্ডের উদ্দেশ্যে। এটি 100 টাকার নোটে এটার ছবি আমরা দেখতে পাই। এটা গুজরাটে অবস্থিত। 2014 সালে এই রানী কি ভাভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নিয়েছে। তারপর আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবিহারা অ্যাট নালন্দা, ঠিক আছে, বিহারে অবস্থিত। 2016 সালে এটি এই
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করেছে। 2016 সালে আর একটা হয়েছে, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লি কর্বসের অ্যান আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য মডার্ন মুভমেন্ট। এটি 2016 সালে চণ্ডীগড়ের এটি অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে ফার্স্ট কোন সিটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে, সেটা হচ্ছে আমেদাবাদ। ঠিক আছে, গুজরাটের আমেদাবাদ 2017 সালে সিটি হিসাবে ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আসে। তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান গোথিক অ্যান্ড আর্ট ডিকো এসেম্বলস অফ মুম্বাই। এটা মহারাষ্ট্রে অবস্থিত। 2018 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে রাজস্থানের জয়পুর সিটি সেকেন্ড একটা সিটি যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হয়েছে, সেটা হচ্ছে 2019 সালে হয়েছিল। তারপরে ঢোলাভিরা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। এটি একটা হরপ্পান সিটি। এটি খাদির রেড বলে একটা দ্বীপ আছে, খাদির দ্বীপ, সেই দ্বীপে অবস্থিত। এইটি 2021 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে কাকাতিয়া রুদ্রেশ্বর টেম্পল, রামাপ্পা মন্দির হিসাবে ওটা পরিচিত। এটি 1213 সালে রাজা গণপতির সেনাপতি হচ্ছে রেচলারা রুদ্র, ইনি তেলেঙ্গানাতে এই কাকাতিয়া রুদ্রেশ্বর রামাপ্পা টেম্পলটা তৈরি করেছিলেন। এটা 2021 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের শান্তিনিকেতন 2023-এ, আর কর্ণাটকের স্যাক্রেড অ্যাসেম্বলস অফ হোয়াশিলা, এটা হচ্ছে হোয়েসলা, সেটা বেলুর, হেলবিট আর সোমনাথপুরা, এখানে এই সব মন্দিরগুলো রয়েছে। এই মন্দিরগুলো আর শান্তিনিকেতন 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে। এরপরে আসছি ন্যাচারাল প্রপার্টিসের উপর। ন্যাচারাল যেসব জিনিসগুলো, আমাদের নেচারের যেসব পার্ট যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার হয়েছে, সেগুলো হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আচ্ছা, 1985 সালেই 3টে ডিক্লেয়ার হয়ে গেছে। একটা হচ্ছে কাজিরাঙ্গা, একটা কেওলাদেও ন্যাশনাল পার্ক আর মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তার মধ্যে কাজিরাঙ্গা আর মানস হচ্ছে গিয়ে আসামে অবস্থিত, আর কেওলাদেও ন্যাশনাল পার্ক সেটা রাজস্থানে অবস্থিত। এবার আসামেরটায় কী, কাজিরাঙ্গাতে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, মানসে পাওয়া যায় টাইগার রিজার্ভ, না মানস অ্যাকচুয়ালি টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত। আর কেওলাদেও যেটা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি নামেও পরিচিত। সেটি রাজস্থানে অবস্থিত, এটা পাখির জন্য বিখ্যাত। ঠিক আছে, তাহলে 1985 সালে এই 3টে জায়গায়, 3টে ন্যাশনাল পার্ক আর বার্ড স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই 3টে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম লেখাতে পেরেছে। তারপরে 1987 সালে সুন্দরবনস ন্যাশনাল পার্ক, যেটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিলে অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। 1987 সালে হয়েছে সুন্দরবন। তারপরে আছে সেটা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ডের নন্দাদেবী ন্যাশনাল পার্ক হয়েছে 1988 সালে, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা 2005 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। এটা উত্তরাখণ্ডে অবস্থিত। অনেক সময় ওই মিল করানোর যে কোশ্চেনগুলো থাকে না, সেই কোশ্চেনে আসে। অনেক সময় হিমাচল বলেও আসে, হিমাচল প্রদেশের সাথে গুলিয়ে ফেলে। তো উত্তরাখণ্ডে অবস্থিত এটা। ঠিক আছে, এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট হচ্ছে 2012 সালে, যেটা কিনা বিস্তৃত আছে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র আর তামিলনাড়ুতে। ওয়েস্টার্ন ঘাট 2012 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া, সেটা হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত। 2014 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে মিক্সড প্রপার্টিসের মধ্যে এটা রয়েছে সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটি মিক্সড প্রপার্টিসের মধ্যে গেছে। আর এইগুলো হচ্ছে 2023 অবধি আপডেট ছিল। এরপরে 2024 আর 25 সালে একটি, আর 25 সালে একটি আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তার মধ্যে 2024 সালে আসামের মৈডামস কি, আসামে
রাজবংশের সমাধিক্ষেত্র। এটাকে পিরামিডস অফ আসামও বলে। এটা চড়াইদেও জেলায় অবস্থিত। এটা 2024 সালে এই মৈডামস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তারপরে আসছে 2025 সালে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে অবস্থিত মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। এটি 12টা দুর্গের সমষ্টি, ঠিক আছে। এটা হলো টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর বাইরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়াতে এখনও অবধি হয়নি। এরপরে আমি রামসার সাইট নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা আপাতত রইল, পরের ভিডিওতে রামসার সাইট নিয়ে আলোচনা হবে।